ট্রেলার লঞ্চ হয়ে গেল মধুমিতা সরকার, দর্শনা বণিক ও বিক্রম নমস্কার বন্ধুরা, চ্যাটার্জি অভিনীত ছবি আপনাদের সূর্যর। সাথে আমি ক্ষমা ছবি প্রার্থী। নিয়ে কি বললেন তারকারা, একটা অদ্ভুত ধরনের শুনে নেব। ঘটনা উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে। she's like an observer. ওর নিজের একটা বক্তব্য আছে, খুবই সবাই ফটোগ্রাফার বোঝাই যাচ্ছে, ভেসেও আছে। মানে ফিল্মের মানে ট্রেলারের অংশে আমরা দেখতেই পাচ্ছি কেমন হাতে ক্যামেরা হাতে। সো কিছু একটা খোঁজে, একটা খুব সুন্দর একটা কানেকশন পায় একটা। আমার এই গল্পের জার্নিটা খুবই সুন্দর লেগেছে, খুবই ইন্টারেস্টিং। আমার মানে বলতে যাচ্ছি আর আমি আটকে নিচ্ছি, তার কারণে অনেক কিছু বললে মানে বলতে গেলে পুরো ইনফরমেশনটাই আর কি দিয়ে দেওয়া হবে। তো এই যে খালি এটুকুনি বলবো, এই যে খুঁজছে বা এই জার্নিটা, যে ভালোবাসা কিনা জানে না, বাট কিছু প্রশ্নের উত্তর সেটাই খুঁজতে যাচ্ছে কিনা জানি না, মানে সেই চরিত্রটা কখনো জানে না, কিন্তু সেই জার্নিটাই আর কি সবটা। মানে অনেক সময় একটা কথা বলে যে কি ডেস্টিনেশনটা তো গল্প ঠিক আছে, বাট জার্নিটা অনেক বেশি স্পেশাল হয়, মানে হওয়া উচিত আর কি। ডেস্টিনেশন পৌঁছে যাওয়া মানে গল্প শেষ, সেই জার্নিটাই আর কি সেলিব্রেশন, সেটাই হচ্ছে সিনেমাটার এসেন্স। আর লোকেশনে বলছিলেন খুব ইন্টারেস্টিং, সেখানে অভিনয় করার যে এক্সপিরিয়েন্স। কলকাতার আনাচে কানাচে অনেক জায়গায় এই ফিল্মের যে আমার পার্টগুলো ছিল সেখানে আমি শ্যুট করেছি। আর এটা ছাড়া জিরোতে যে শ্যুট হয়েছে সেখানে দর্শনা আর বিক্রমের বেশি খাটাখাটনি ছিল, কারণ আমি মানে আবার এই একটা গল্প খুঁজতে আর কি ওখানে যাচ্ছি, তো গল্পটা যেটা করতে হবে সেটা ওদেরকে। সো সেটার জন্য আমি পাহাড়ে একটু মানে তুলনামূলকভাবে একটু আরামই পেয়েছিলাম। তো আমি তাই জিরো এত সুন্দর একটা জায়গায় যে আমার সময়টা ওখানে খুবই ভালো কেটেছে। তো আমি সব মিলিয়ে আমি লাইক এক্সট্রিমলি হ্যাপি। দর্শনাদের সাথে প্রথমবার কাজ কেমন লাগলো? অভিজ্ঞতা ও খুব সুইট, অত্যন্ত ওয়েল বিহেভ, সফট স্পোকেন, শি ইজ অ্যান্ড ভেরি কোঅপারেটিভ। তো আমার মনে হয় যে এরকম আরও অ্যাক্টার্সদের সঙ্গে কাজ হলে মানে টিম ওয়ার্কটাই অনেক সুন্দর হয়ে যায়, তো কাজ করার অনুভূতিটাই খুব ভালো হয়ে যায়। ছবিতে চ্যালেঞ্জিং ব্যাপারটা কি ছিল? কিছু না করাটা অনেক বড় চ্যালেঞ্জ, বিকজ বিং অ্যান অ্যাক্টর আমরা সবসময় কিছু না কিছু করতে চাই আর কিছু না কিছু বোঝাতে চাই, আমাদের এক্সপ্রেশন দিয়ে, আমাদের বক্তব্য দিয়ে। ডায়লগ বেশি থাকবে, কেন থাকবে না, অনেক থাকবে। তো কিছু না করে পুরোটাতে পারপেচুয়ালি থেকে যাওয়াটা ইজ আ বিগ টাস্ক, যেটা আমি এখন শিখছি। অ্যান্ড মানে আমার এই চরিত্রটা করতে গিয়েও আর কি মানে ইট ওয়াজ ভেরি ক্রুয়েলিং, কারণ এই কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট ছিল সেই সময়, মানে না হলে গল্পটা খারাপ হয়ে যেতে পারত। তো সেখানে ওই যে কন্ট্রোলটা যে কতটা অবজারভেন্স বা ওই ওই জিনিসটা রাখতে হবে, তো সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। অরুণাচল প্রদেশে আগে যায়নি, এবং যেটা বিক্রম বললো যে অরুণাচল প্রদেশে বেশি শুটিং হয়েছে এরকম, মানে আমার লোকেশন সুন্দর ছিল, মানে বৃষ্টির জন্য টেনশন ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওই জায়গাটা অতটা সবুজ, অন্য সময় এত এরকম সুন্দর। আর সবুজটাও না মানে একটু লেয়ার্সে ছিল, এত কিছু জায়গার ঘাস একদম ডার্ক গ্রিন, কিছু জায়গায় লাইট গ্রিন, কিছু জায়গায় ইয়েলো, তো এত সুন্দর লাগছিল শহরটা। এবং আমার মনে আছে একদিন আমরা শুটিং করতে করতে খুব জোরে বৃষ্টি নেমে যায়, এবং বৃষ্টি নেওয়ার ফলে সিরাজুদ্দোলা বলে যে আমি হোটেলে ফিরবো, গাড়িতে ফিরবো না, আমি বাইক চালিয়ে ফিরবো বৃষ্টিটা এনজয় করতে করতে। এবং বিক্রমও বলে আমিও বাইক চালিয়ে ফিরবো। তো আমার মনে আছে আমি বলি যে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের কোনো একজনের পেছনে বসে আমিও তোমাদের সাথেই ফিরবো। আমার ওটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ে বাইকের বসে, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেলে যাওয়া। আমি পাহাড়ে ওটা এনজয় করি না, আমার মোশন সিকনেস আছে, কিন্তু সত্যি ওটা আমার মনে আছে এখন, আমার ঠান্ডা এত খুব ভালো লাগছে। মধুমিতাদি এবং বিক্রমের সাথে প্রথম কাজ হলো, সেটা নিয়ে যদি
মধুমিতা ম্যাডামের সাথে ফ্লাইটে প্রথম দেখা, যখন আমরা যাচ্ছি এবং প্রথম থেকে ওদের সাথে আমার এত ভালো জেল হয়ে যায়, আমার মনেই হচ্ছিল না যে আমার ওদের সাথে প্রথম কাজ। ওদের আগে একসাথে ওরা ফুলের আশা করেছিল, সেজন্য ওদের একটা আলাদা বন্ডিং ছিল নিজেদের মধ্যে, কিন্তু আমার ওদের সাথে কাজ করতে গিয়ে ভীষণ ভালো বন্ডিং হয়। মধুমিতা প্রচণ্ড সুইট একটা মেয়ে এবং বিক্রমও তাই। মানে কাজ বাদে আমরা প্রচুর একসাথে সময় কাটিয়েছি, ডিনার একসাথে, রাত্রিবেলা যেহেতু আমাদের মোস্টলি শ্যুট থাকতো ডে লাইট প্যাকআপই হতো, রাত্রে খুব একটা আমাদের চাপ থাকতো না, তো সন্ধ্যের পর আমরা সব একসাথে। কোনো দিন এরকম হতো যে সকালবেলাও হয়তো শ্যুট একটু দেরিতে শুরু হচ্ছে, তাহলে ওর সাথে আমরা আড্ডা, মানে বৃষ্টি পড়ছে তো আমি ওর রুমে, ও আমার রুমে, আমরা আড্ডা মারতাম। সবসময় এরকমভাবে আড্ডা মেরে খুব ভালো সময় কাটেছে আমাদের, মানে আমাদের এভরিডে 4টে উঠতে হতো, কিন্তু সেটা আমাদের কখনো প্রবলেম মনে হয়নি, মানে পুরো টিম উঠে যেত, রাত্রির ঠান্ডা বাইরে, বাট সবাই উঠে যেত, সবাই রেডি। তুমি তো মেকআপ করতে খুবই ভালোবাসো, এখানে একটা No makeup look. তার এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যাকচুয়ালি হ্যাঁ, মেকআপ করতে মানে এমনি সময় যখন বেরোই মানে কখনো মেকআপ করি, আমার কাজের সময় মেকআপ করতে ভালোই লাগে, একটু গ্ল্যাম লুক থাকবে, কিন্তু এখানে একদমই গ্ল্যাম, শুধু তাই না, মানে চোখের নিচে কালি, কোনো একটা লিপ বাম না, কিছু না। প্রথম ঠিক লাগছিলো, আস্তে আস্তে যত দিন যাচ্ছিল মনে হচ্ছিলো কবে সাজবো, এরকম চুল ফুল কোনো নেই, কিন্তু হ্যাঁ চরিত্র অনুযায়ী এটাই ডিমান্ড করছিল আমার চরিত্রটা। আমি যদি একটুও সাজতাম তাহলে এই যে চরিত্রটা ছিল ওটা ছাপিয়ে যেত, মানে ওটা জাস্টিফাই করতো না। তো সবসময় যেটা মনে হয় যে যেটা রিয়েলিস্টিক লাগে, কারণ যখন আমরা কোনো সিরিজ দেখি বা ফিল্ম দেখি অন্য ভাষায়, হিন্দি বা ইংলিশ, তখন মনে হয় যে বাহ সাহসী, মানে একদম মেকআপ করেনি, একদম এরকমভাবে করেছে। তো সেটাই মানে মাথায় রাখার চেষ্টা করেছি আমরা সবাই, যে না ওটাই মানে ওরকমই রাখতে হবে, কারণ আমার যেটা মনে হয় যে মেকআপ বা এরকম কিছু না, মানে প্রথম 5 মিনিট অডিয়েন্স দেখে যে আচ্ছা সুন্দর লাগছে কি খারাপ লাগছে, তারপর আর মানুষ ওটা দেখে না, তারপরে দেখে যে চরিত্রটা লাগছে কিনা। আর আজকাল মানুষ এত মানে ইন্টেলিজেন্ট, মানে দর্শক সবসময় খুব ইন্টেলিজেন্ট, মানে ভালো কাজ হলে কিন্তু সেই কাজটা ক্লিক করে, মানে সবাই সবাইকে বলে, খারাপ হলে তখন মানুষ এটাকে রিফিউজ করে, সবসময় তো সেটাই মানে যেটা রিয়েলিস্টিক লাগে, যেটা অডিয়েন্স রিলেট করতে পারবে চরিত্রটার ব্যাক স্টোরিটার সাথে, সেটাই করার চেষ্টা করেছি আমরা। থ্যাংক ইউ।